চলো ভাই জল্লাদ, ভাই চলো। আমি যে বন্ধন জ্বালা সহ্য করতে পারছি না ভাই। অজির সাহেব, ভাই জল্লাদ, আমি আপনাকে একটি কথা বলতে চাই। বলো কি বলবে? মৃত্যুর পূর্বে আপনার কি কিছু খেতে ইচ্ছে করে? না জল্লাদ। তাহলে কি কাউকে দেখতে ইচ্ছে করে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ভাই জল্লাদ, আমি আমার মাকে একটু দেখি। মা, বাড়ি একবার এসে দেখে যা। না 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 না, আমি আমার মাকে ডাকবো না। বাইরে জল্লাদ। অজির সাহেব, আমার মা রূপবান এসে যদি আমাকে এই বন্যার অবস্থায় দেখে, তাহলে যে মা আমার প্রাণে বাঁচবে না। না না না, আমি আমার মাকে ডাকবো না। ভাই জল্লাদ, অজির সাহেব, তোমার কাছে আমি একটি অনুরোধ করে যাই। বলো। যদি আমার মায়ের সাথে তোমার দেখা হয়, তাহলে তুমি বলে দিও আমার মায়ের জন্য আমি আমার এই তুচ্ছ প্রাণকে কুরবানি করে দিয়েছি। বাইরে জল্লাদ, আর তুমি বলিও। তবু আমি ওই আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মাকে ওই সাগরের জলে ভাসিয়ে দেইনি। তুমি আমাকে তোমার কাজ শেষ করে ফেলো। ঠিক আছে অজির সাহেব, আপনি প্রস্তুত হয়ে নিন, আমি আমার কাজ সম্পূর্ণ শেষ করছি। মায়াময় পৃথিবী দুনিয়ার মালিক, তুমি দেখে রেখো, আমি আমার মায়ের জন্য আমার এই তুচ্ছ প্রাণকে কুরবানি দিয়ে দিলাম। তবু আমার এক নয়নের মণি ওই মারুপানকে আমি নদীর স্রোতে ভাসিয়ে দিব। তোমার কাজ তুমি শেষ করে ফেলো, আমি প্রস্তুতি ঠিক আছে অজির সাহেব, আপনি প্রস্তুত হয়ে নিন।
একমাত্র তুমিই পারো তোমার পিতাকে মুক্ত করতে। আমি পারি আমার পিতাকে মুক্ত করতে, কিন্তু কি করি? মারি, তুই যদি আমার 12 দিনের শিশু পুত্র শেহজাদা রহিমকে স্বামীত্বে বরণ করিস, তাহলেই তোর পিতা পাবে মুক্তি, তা না হলে তার মৃত্যু শুনিচ্ছে। এই যে অসম্ভব কাজ রে মা, তুই স্বীকার করিস নি মা, তুই স্বীকার করিস নি। আমি সত্যি বলছি, ও মা, আমি যদি আপনাকে দেওয়া প্রস্তাবে রাজি হই, আপনি আমার পিতাকে মুক্ত করে দেবেন। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি তোর পিতাকে মুক্ত করে দেবো। পিতা, না মা, আমি তোমার জন্য হাসতে হাসতে আমার প্রাণটাও দিতে পারি পিতা। ও মা রে, তুই যে আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মনে, ও মা, তুই সারা যে আমার আর কেউ নেই রে মা, তুই স্বীকার করিস নি। আরে, তুই রাজি হয়ে যা মা। বল মা, তুই রাজি? স্বীকার করিস নি। আপনার প্রস্তাবে না, আমি আপনার প্রস্তাবে রাজি। জল্লাদ, যাবে না। এ কি করলি রে মা, এ কি করলি? ও মা, বারে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে মা, তুই আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোরে সোনার মতো জীবনকে তুই কুরবানি করে দিলি রে মা। মারে, জল্লাদ, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। আমি তাই করছি, আমি তাই করছি। যাও জল্লাদ, এবার তুমি বিশ্রাম করো গিয়ে। তাই যাচ্ছি যারা। ভাই উজির, যাবো না। দুঃখ করো না ভাই, দুঃখ করো না। এই যে বিধির লেখন, তুমি আমি শত চেষ্টা করেও তা খণ্ডাতে পারবো না ভাই। তাই আমি তোমাকে বলছি, আর বিলম্ব না করে এই বিবাহের কাজ সমাধা করতে হবে। তুমি তোমার আমার বাড়িকে বধূ রূপে সাজিয়ে রাখো। আমি আমার একমাত্র পুত্র শেহজাদা রহিমকে বর সাজিয়ে তোমার এই মহলে নিয়ে আসবো। আজই আমার পুত্র শেহজাদা রহিম আর তোমার কন্যা আমার উপমানের বিবাহ মহা ধুমধামের সাথে সেরে ফেলবো। আমার আনন্দ, আমার সকল আনন্দ নিরানন্দ হয়ে আমার নিরানন্দ সাথী হয়ে দাঁড়ালো। পিতা, মা, আপনি আমাকে বধূ সেজে সাজিয়ে দেবেন না পিতা? ও মা, মা গো, আমি তোমাকে বধুর সাজিয়ে দিব মা। মা, পিতা, পাচ্ছেন কেন পিতা? দেখুন, এতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নেই। কারণ কি জানেন পিতা, ওই বিধি যে আমার কপালে সুখ লিখেনি, শুধু সুখ লিখতো পিতা। আজ থেকে 12 দিনের শিশুর সঙ্গে আমার প্রেম হতো না। বিধির কলমে পিতা কালি ছিল না গো পিতা। ও মা, ও বিধি